কিচ্ছু নেই। কি ভাবছিস এত? তুমি কিছু বলছিলে? হ্যাঁ বলছিলাম তো। আচ্ছা ওই বাবা কাকারা আমাদের যতই বাচ্চা ভাবে ঘর থেকে বের করে দিক, কিন্তু আমাদের তো একটা দায়িত্ব আছে, আমাদেরই নিরুকে ফিরিয়ে আনতে হবে, বুঝতে পেরেছিস? তুই একটা কাজ কর না, তুই নিরুর ফোনে একটা ফোন কর, ওর রিং বাজবে, তাহলে রিংটা নিশ্চয়ই ও শুনতে পাবে। কি ভালো আইডিয়া না? তোমার কি মনে হয় দাদা আমি সেই চেষ্টা করিনি? আমি কতবার ফোন করেছি জানো, কিন্তু ফোনই লাগছে না। ও চেষ্টা করেছিস? আরে আরেকবার ট্রাই করে দেখ না। হ্যাঁ কর। কি হলো? এখানে নেই, দাঁড়াও। কি নেই? চাপ বাবা। নেই, দাঁড়াও। এখানেও নেই। আমি এই ঘরেই রেখেছিলাম, ফোনটা গেল কোথায়? বলছি ওই নতুন কাকার রুমে ফেলে আসনি তো? কি রে করিস না তুই? এই রকম একটা ইম্পর্টেন্ট সময় ফোনটা ওই ঘরে রেখে চলে এসেছিস? হ্যাঁ আরে নিরু তো আবার ফোন করতে পারে, তাই না? তুই যা এক্ষুনি গিয়ে নিয়ে চলে যা 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 আচ্ছা ভুল হয়ে গেছে। মধুসোনা কোনো চিন্তা নেই, প্রথমে ছেঁটে দেবো, তারপর কামিয়ে দেবো। গাল কাটবে না তো? এতটা দাঁড়িয়ে তো কামাতে গেলে 4-5 জায়গায় কেটে যেতে পারে। এই মধু, এই শোনো, এই কোথায় যাচ্ছ? ওই দেখো, এই এইটা কোন জায়গা? সেদিকে চাই শুধু বালি আর বালি। বড় মনোরম লাগতাছে এই দুনিয়া খান, ভারী সুন্দর, কত কিছু দেখনের লেগে আছে। বাইসা থাকতে জীবনটা শুধু শুধু বৃথা কাটাইছি। কত কিছু আছে চক্ষু দুই খান সার্থক করার লেগা। হঠাৎ করে গরম লাগতেছে কেন? মনে হইতাছে পা দুইখান পুইরা যাইব। এইখান দিয়ে পালাইতে হইব। না অভয় না, এত বছর পর তুই নিরুকে নিজের সন্তান হিসেবে দাবি করতে পারিস না। ছোটদা, যতই ধমকাও ছোটদা, তাতে কি আর শাক দিয়ে মাছ ঢাকা যাবে? বহু অনেক কিছু দিয়ে সত্যকে গোপন করার চেষ্টা করা যেতে পারে, তাতে কিন্তু সত্য কখনোই গোপন হয় না। আমি যে আসলে নিরুর বাবা, সে কথা তুমি অস্বীকার করতে পারো না ছোটদা। চুপ কর অভয়, তুই চুপ কর। অনেক বছর আগে মহুয়া যখন নিরুকে জন্ম দিতে গিয়ে আমাদের ছেড়ে চলে গেল, তখন তুই সদ্যজাত নিরুকে পুরুষের হাতে তুলে দিয়েছিলি। তখন কি পরিস্থিতি ছিল তুই নিশ্চয় সেটা ভুলে যাসনি। কিচ্ছু ভুলে যায়নি আমি। সেদিনকে ছোট বৌদি হসপিটালে ভর্তি ছিল। ছোট বৌদির সন্তানটা মারা গিয়েছে, সেটা যদি ছোট বৌদি জানতো তাহলে ছোট বৌদিকে বাঁচানো সম্ভব ছিল না। নিরুকে তাই জন্য ছোট বৌদির পাশে শুইয়ে দিয়েছিলাম। চুপ, চুপ মণিমা। মেজো জেঠু, আমি আমার ফোনটা ফেলে গেছিলাম তো, ওটা নিতে এসেছি। মা তুমি কি? আমি আপনাদের সব কথা শুনে নিয়েছি মেজো জেঠু। শুনে নিয়েছ? সর্বনাশ হয়েছে, গৌরীকে আর বাঁচানো যাবে না। চুনিমা, চুনিমা তোমার কাছে আমার একটু অনুরোধ আছে। দেখো দেখো, নিরুর ব্যাপারটা আমাদের পরিবারের বহু পুরনো সিক্রেট।
চুনিমা, চুনিমা, তোমার কাছে আমি হাত ধরে করে অনুরোধ করছি, এই ব্যাপারটা তুমি পরিবারে আর কাউকে কিচ্ছু বলো না। আমার কাছে প্রমিস করো তুমি। আমি আপনাকে ছুঁয়ে কথা দিচ্ছি মেজো জেঠু, আমার মুখ থেকে কোনোদিন কেউ জানবে না। প্লিজ। চুনি না বললেও আমি বলবো, এই সত্যকে আমি আর আমার বুকের মধ্যে রাখতে পারছি না, দম বন্ধ হয়ে আসে আমার। তাতে যাই হোক, যে জানুক, আমি সকলের কাছে গিয়ে এই সত্যকে তুলে ধর, বাড়ির সকলের কাছে। আমি তো পুরো সত্যিটা জানি না টুটু কাকা, কিন্তু এইটুকু জানি, আপনি যা করবেন তাতে সবার মঙ্গল হবে। জানো মা, ছোট বৌদি আর মৌমা একসাথে হাসপাতালে ভর্তি হচ্ছে। সেই রাত আমি কোনোদিন বলতে পারবো না। ছোট বৌদির সন্তানটা পৃথিবী ছেড়ে চলে গেল, ওই একই রাত্রিরে সন্তানের জন্ম দিতে গিয়ে আমার বৌমা চলে গেল। আমি ছোট বৌদিকে বাঁচানোর জন্য আর নীরুটাকে বাঁচানোর জন্য ছোট বৌদির কাছে নীরুকে রেখে দিয়ে আসি। কেউ জানতে পারেনি নীরু আমার ছেলে ভালো। দাদা, কেউ জানতে পারেনি। ছোট বৌদি তখন জ্ঞান ফেরেনি তো জানতে। টুটু কাকা, তাহলে আজ কেন আপনি আপনার সেদিনের মহৎ বলিদানটা ফিরিয়ে নিচ্ছেন? দুর্বল হয়ে বাড়ি ছেড়ে একা একা নিজের জীবনকে বইতে বইতে দুর্বল হয়ে গেছি মা, দুর্বল। এর আগেও একবার দুর্বল হয়েছিলাম, তখন নীরু আমার খুব ছোট, 6 বছর কিংবা 7 বছর বয়স হবে। সে দুর্বল হয়ে ওকে রেখে চলে গিয়েছিলাম। আর এখন আমার মনে হয় যে আমার ছেলেটা আমি মানি আমার দাদাই বড় করেছে, পালন করেছে, আমার ছেলে আমারই আবিষ্কারের জন্য কোথায় চলে গেল মা। আমার না টুটু কাকা, আপনাদের ছেলে, আমার নির্ভীক বাবু এই বাড়ির ছেলে, ঠিক ফিরে আসবে দেখবেন। শুধু সময়ের উপর একটু বিশ্বাস রাখুন, আমার কথা মিথ্যা হবে না। মিলিয়ে নেবেন, আমার কথা মিথ্যা হবে না। বড় ভালো দৃশ্য চারিদিকে। ভগবান এই পৃথিবীটারে বড্ড সময় লইয়া বানাইছে, যত্ন কইরা। পাহাড়ের কি সুন্দর চূড়া। কি হইল? ঠান্ডা লাগতাছে। ও মা গো, মনে হইতাছে হাড় গুলান হিম হয়ে যাইতাছে। এখান থেকে আমার যাওয়া লাগবো। ও শুনি চুনি পান্না